ওই যে তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই যে আজকে হচ্ছে আমার ভাইয়ের বিয়ে। তো বিয়ে অনুষ্ঠানে আমরা এক্ষুনি জাস্ট এলাম। ভাই আমার একদম সেজে গুজে দাঁড়িয়ে আছে বর বেশে, মানে এটা তো বরের সাজ না, তো সে যাই হোক কোনো সমস্যা নাই। তো এরপরে যাব আমরা বা ভাইকে বিয়ে দেবো মন্দিরে, মন্দির থেকে আমাদের বিয়ে হচ্ছে। তো সবটাই তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। তো এই যে দেখো আমরা চলে এসেছি মন্দিরে। মন্দিরটা কত বড় দেখো। তো এই মন্দিরটা কিন্তু স্বপ্নাদেশে মানে তৈরি হয়েছে। কলকাতার একজনকে স্বপ্ন দিয়েছিল মা, মানে মন্দিরটার যে প্রতিষ্ঠাতা তার বাড়ি কলকাতায় ছিল, আর এইখানে একজনের ছিল। এটা হচ্ছে সেনপাড়ার মায়ের মন্দির। তো যাই হোক সেখান থেকে মন্দির হয়েছে। আমি বহুদিন আগে একবার এসেছিলাম, তারপরে এসেছিলাম আমার বিয়েতে। আমার বিয়েও কিন্তু এই মন্দির থেকে হয়েছে। আর তারপরে এই যে এলাম ভাইয়ের বিয়েতে। এই যে এখানটাতে আমাকেও আশীর্বাদ করেছিল, মানে একই জায়গায় ভাইয়ের আশীর্বাদ হচ্ছে, সেখানেই আশীর্বাদ করে। আর এখানে একটা পৈতের অনুষ্ঠান চলছিল। আর এই যে দেখো আমার জামাইবাবু যেখানে যাই সেখানে কি শুয়ে পড়েছে, এমন একটা লোক। আমি আবার এটা নিয়ে একটু মজাও করে ফেললাম। তো যাই হোক চলো এবার আমরা যাবো উপরে, কারণ আমার ফুগলা ওপর থেকে ডাকছে, ও মা এসো এসো করে কান মাথা ধরে দিল। এই যে আমার ফুগলি রানী, দেখতেই পাচ্ছ ফুগলি রানী দাঁড়িয়ে আছে। তো চলো দেখি মন্দিরটাকে দেখাই। বাইরেটা দেখো কত সুন্দর। এটা হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দির। আমার বাবা এখন আমার ফুগলা চশমা মুছছে, আর ও কিছুতেই মুছতে দেবে না। তো এই যে দেখো এই হচ্ছে আমাদের মা। এই মায়ের আশীর্বাদ নিয়ে আমি আমার জীবন শুরু করেছিলাম, মানে নতুন জীবন শুরু করেছিলাম। আমার ভাইয়েরও আজকে এই মন্দির থেকে বিয়ে হচ্ছে, মানে আমার নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে মন্দিরে এসে। আর আমার সোনাকে আবার কি বলেছে যে তোমার মায়েরও বিয়ে হয়েছিল এখান থেকে। তো সেটা শুনে ওর খুব এক্সাইটেড, মা তোমার বিয়ে কী করে হয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। আর ওই যে ওটা হচ্ছে রাস্তা, ওই রাস্তা দিয়ে কিন্তু বহরমপুর যাই। আর চারিদিকে শুধু মাঠ, মাঠের ভিতরে মন্দির। অবশ্য আশেপাশে বাড়িও আছে, তবে বাড়িগুলো একটু দূর দিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। এই যে আমার বৌদি চুপ করে বসে আছে। এই যে আমার ভাইয়ের আশীর্বাদ শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে আমার বরমশাইয়ের ছবি তুলতে ব্যস্ত। আর খুব বেশ মজা হইহুল্লোড় সব কিছুই হচ্ছে। তো আমার নিজের আশীর্বাদের কথা মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক ভালোভাবে বিয়েটা সম্পন্ন হোক, এটাই হচ্ছে ব্যাপার। আর বেশি কথা বলবো না, ভয়েস না দিয়ে কী বলবো কিছু বুঝে উঠতে পারছি না। আর বিয়ে হয়ে গেছে প্রায় 1 বছর পার, আর আমি 1 বছর মানে পরে আর কি ভিডিওটা ছাড়ছি। তো এই হচ্ছে আমার ব্যাপার। আসলে আলসেমিতে ছেয়ে গেছি আমি। তো যাই হোক চলো আর বেশি কিছু বলবো না, টাটা বাই বাই। দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত। আচ্ছা ভাই কেমন লাগছে? পাতলা না? কাঠখানা কেমন লাগছে? হালকা না পাতলা? না আমি সেটা বলি না, কাজের কথা জিজ্ঞাসা করলাম। সেটা কিছুই না। সবাই তো প্রথমবারই বিয়ে করে, পরীক্ষা ধরুন বিয়ে করার অভিজ্ঞতা থাকে নাকি? তো দেখো আবার ভয়েস দিতে চলে এসেছি। ভাইয়ের বিয়ের সিঁদুরদান কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ভাইয়ের বউ। তো আমি বলছি ওগো একটু কাঁদো কাঁদো। তো বাস থেকে বললো দিদিভাই যে না এখনকার মেয়েরা কেউ কাঁদে না, না তবে কাঁদে। আর আমি আমার বিয়েতে কি করেছিলাম জানো? আমি আমার বিয়েতে ননস্টপ হেসে গেছিলাম। আমাকে সবাই মিলে বলছে এই তুই হাসিস না, তোর বিয়ে হচ্ছে, শ্বশুরবাড়ির লোক আছে, তুই কেন হাসিস? আমার হাসি যেন বন্ধই হয়নি। আমি হেসেই যাচ্ছিলাম, মনে হচ্ছিলো পেটের ভিতরে কেউ সুড়সুড়ি দিচ্ছে আমার। আর যখন আমার সিঁদুরদান হয় তখন তো আমি হেসেই খুন। আমার বরবাবু বলেছিল এত কেন হাসছো। তো যা হোক চলো বিয়ে হবে সম্পূর্ণ।